নমস্কার। আবার চলে এলাম সোমবারের বিশেষ সিঙ্গার নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে সোমবার শেষ, আমাদের তো শেষ সোমবার। তো শেষ সোমবারে বাবার সিঙ্গার করা হচ্ছে। তো আজ সিঙ্গারের অষ্টগন্ধা দিয়ে করা হচ্ছে ভোলে বাবাকে। তো এখানে আমাদের ভোলে বাবার নাম হচ্ছে এক জটেশ্বর বাবা। তো এক জটেশ্বর বাবার আজকে অষ্টগন্ধা সিঙ্গার চালের গুঁড়ি দিয়ে সুসজ্জিত করা হচ্ছে। তো বাবার সিঙ্গার করার আগে অনেক কিছুই জোগাড় থাকে, যা করতে করতে অনেকই সময় হয়ে যায়। তবে সারাদিন মেতে থাকাই হচ্ছে আসল, যে তার ভক্তিতে, তার সিঙ্গারে, এটাই হচ্ছে আসলে আমাদের উদ্দেশ্য। তো আজ খুব সুন্দরভাবে করার চেষ্টা করা হয়েছে বলে আবার। তো দেখা যাক বাবা কিভাবে সাজতে চাইছেন, বা ওনার ইচ্ছাতে সব কিছু হচ্ছে। তো খুশি আজকে করছে সিঙ্গার। তো আপনারা এখানে তো ফেস দেখা যাবে না, কিন্তু দেখে এটা আমি বলে দিলাম তাই। তো বাবার আজকে আমাদের সোমবার শেষ বলে বাবার 108 বেলপাতার আজকে মালা করা হচ্ছে। এদিকে আমি ভোলে বাবার জন্য মালা গাঁথছি বেলপাতার, এদিকে খুশি সিঙ্গার করছে, এদিকে মা বাকি অন্যান্য জোগাড়। তো একজনের দ্বারা এসব কর্ম সম্ভব হয়ে ওঠে না, সেই জন্য সবাই মিলেমিশেই করে। তো একটা হাতে করা, আর যদি আরও 2-3 জনের হাতে হয় তাহলে সেটা আরও সৌন্দর্য বৃদ্ধি পায়। দেখা যাক আজ খুশি কেমন তৈরি করতে পারছে বলে আবার ফেসটা। তো যাই হোক, আজকে ওর অনেক মাখাটা অনেক নরম হয়ে গেছিলো, সেজন্য আস্তে আস্তে নাকটা ধসে যাচ্ছিলো, আর ঠিক টাইট বসছিল না। যেভাবে ফেসটাও তৈরি করেছে, ফেসটা আবার নিচে নেমে গেছে, কপালটা অনেক বেশি চওড়া হয়ে গেছে, যেতে সেটা একটু অন্যরকম হয়ে যায়। তো টাইট করার জন্য নাকটা আবার সে গুঁড়ি চাল দিয়ে আবার নাকটাকে টাইট করে আবার সে সেটিং করেছে, একটু সময় লেগেছে তাই। আর আজকে সোমবার বলে অনেকেই জল ঢালতে আসে, সেজন্য একটু দেরিও হয়েছে তৈরি করা। আর অনেকে আসে বলে একটু তাতে ডিস্টার্ব বলা যাবে না, সেই জন্য হয়তো কথা বলতে বলতে মাখাটাও একটু নরম হয়ে গেছে, আর একটু বেশি ঘিটাও একটু বেশি পড়ে গেছে। যাই হোক, যে কোনো কারণেই হোক, সবই তার ইচ্ছাতে হয়ে থাকে, আমাদের ইচ্ছাতে কিছুই নয়, আমরা তো নিমিত্ত মাত্র। তো এই ভক্তি একটা আমি বলবো যে ঘরে বসে যেভাবে আমরা শান্তিভাবে পুজো করতে পারি, পঞ্চামৃত স্নান থেকে নিয়ে সিঙ্গার থেকে নিয়ে একটা মন যেটা বলা হয় যে মন আত্মা থেকে যে তৃপ্তি পাওয়া, এটা কিন্তু একমাত্র বাড়িতে বসে বা কোনো নির্জন জায়গাতেই এটা করা সম্ভব। তো এই যে তৃপ্তি পাওয়াটাই হচ্ছে আসল। আমি যদি অনেক সময় ভাবি হয়তো হ্যাঁ অন্য কোথাও গিয়ে করে অনেক দূরে হেঁটে বা কোথাও গিয়ে ঢালবো, কিন্তু না, তারপরে মনে হয় যে এত ভিড়ের মাঝে আমি যখন বাবার মাথায় জল ঢালবো তখন ভালোভাবে আমি দর্শনই করতে পারবো না। তো সেখানে আমার মনে হয় যে আমি ঘরে বসে যখন ভোলে বাবা সব কিছুই সুযোগ দিয়েছেন, তো কোথাও যাবার ইচ্ছেটা বা কোথাও গিয়ে যে ঘুরবো, এটা পর্যন্ত মনের মধ্যে ইচ্ছে জাগে না, কেননা মন সবসময় ভরে আছে তার চরণে। মাকে কখনো সিঙ্গার, কখনো ভোলে বাবাকে, এই যে সিঙ্গার করার যে একটা যে মনের ভাব নিয়ে করা হয় বা একটা শান্তিপূর্ণভাবে, এটা কিন্তু অন্য কোথাও গেলে বা পুজো করে সেটা পাওয়া যায় না। একবার কোনো সময় দেখবেন যখন আপনি ঘরে বসে পুজো করবেন একটা ছোট শিবলিঙ্গের মধ্যেই, কারণ সে যে তৃপ্তি পাওয়া যায়, আপনি 10টা ভিড়ের মধ্যে সেই তৃপ্তিটা সম্ভব নয়। তবে হ্যাঁ, জায়গা দর্শনের জন্য ঠিক আছে। আমার যেটা বক্তব্য সেটা সবার হতে পারে না। তো আজ দেখুন ভোলে বাবা পুরো সুসজ্জিত, এখন সুন্দরভাবে বাবা রুদ্রাক্ষে সাজছেন। রুদ্রাক্ষ তো ওনার পছন্দ, রুদ্রাক্ষের উনি সব কিছুই, যাই হোক। তো ভোলে আবার সেজে গেছে, এরপরে চাঁদ আপনারা দেখতেই পাচ্ছেন, আর বলবো আলাদা করে কি, ওনাকে ধারণ করা হলো। হ্যাঁ, সত্যি খুবই সুন্দর লাগছে মুখশ্রী।
এক জটেশ্বর বাবাকে। এটা বাপন তৈরি করে এনেছে। এটা 108 বেলপাতার মালা, সব কিছু কমপ্লিট। আমার ভোলেনাথ এক জটেশ্বর বাবা রেডি হয়েছেন। ভোগও বাবাকে দেওয়া হয়ে গেছে। পরমান্ন পঞ্চামৃত ফলমূল দিয়ে বাবার পুজো করা হলো সুসজ্জিত করে। আপনারা দেখতেই পাচ্ছেন। কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন।